একটা কলেজে পড়াশোনা করত মেঘনা, পায়েল আর প্রিয়া। তাদের মধ্যে পায়েল একটু সুন্দর ছিল, তাই ওর অহংকারও একটু বেশি ছিল। পায়েলের বাবা একজন বিজনেসম্যান ছিলেন, তাই ও সব সময় নিজেকে নিয়ে একটু বেশি অহংকার করত। পায়েলের বাড়িটা ছিল অনেক সুন্দর। যেহেতু তার বাবা বিজনেসম্যান, তাই ওনাদের বাড়িটা ছিল অনেক সুন্দর। পায়েলকে তার বাবা মা অনেক বেশি ভালোবাসতো, কারণ পায়েল ছিল তাদের একমাত্র সন্তান। আর অন্যদিকে মেঘনার বাবা ছিলেন মাস্টার। মেঘনা তারা দুই বোন ছিল। মেঘনার বাবা মাও অনেক বেশি ভালোবাসতো মেঘনাকে, আর মেঘনার মনটা ছিল অনেক ভালো। তাদের তিনজনের মাঝে প্রিয়া ছিল একটু কালো। তারা ছিল অনেক গরিব, কিন্তু প্রিয়ার মন ছিল অনেক ভালো। তার বাবা মাঠে দিন রাত কাজ করতেন। উনি চাইতেন যে প্রিয়া যেন পড়াশোনা করে একটা মানুষের মতো মানুষ হয়। পরের দিন সকালবেলা প্রতিদিনের মতো প্রিয়া, মেঘনা আর পায়েল ওরা তিনজন কলেজে চলে আসে। কলেজে আসার পর মেঘনা আর পায়েল, প্রিয়া ওরা তিনজন একজন আরেকজনকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। তাদের মধ্যে থেকে পায়েল বলল, এই মেঘনা, পায়েল, তোদের সাথে অনেক দিন পরে দেখা হলো রে। সেই যে আমাদের স্কুল বন্ধ হওয়ার পরে আর তোদের সাথে দেখা হয়নি। আচ্ছা শোন, নতুন বছর তো চলে এসেছে, তোমরা কি করবে? কোথাও কি পিকনিকে যাবে? হ্যাঁ, তুই ঠিকই বলছিস রে পায়েল। নতুন বছর তো চলে এসেছে, আমাদেরকে পিকনিকে যাওয়া উচিত। পরের বারও তো আমরা সবাই মিলে গিয়েছিলাম, তো আমিও এবার চাই পিকনিকে যেতে। মেঘনা আর পায়েলের কথা শুনে প্রিয়া অনেকটা দুঃখী হয়ে যায়, কারণ সে ও তার বন্ধুদের সাথে পিকনিকে যেতে চায়, কিন্তু তার কাছে টাকা নেই। তারপর ওরা তিনজন মিলে একটু সময় গল্প করে সেখান থেকে ক্লাসরুমের দিকে চলে যায়। বাচ্চারা, তোমরা সবাই কেমন আছো? এই যে এতদিন স্কুল বন্ধ ছিল, তোমরা বাড়িতে কে কি করলে একটু বলো তো। স্যার, আমি কলকাতায় গিয়েছিলাম আমার মামার বাড়িতে। ওখানে যাওয়ার পর আমি আমার মামার সাথে কলকাতা বিশ্ববিদ্যালয়ও ঘুরে দেখে এসেছি। আমি এখান থেকে পাস আউট হওয়ার পর আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়াশোনা করতে চাই। আমার কলকাতা বিশ্ববিদ্যালয় অনেক পছন্দ হয়েছে। তুমি অনেক ভালো একটা ডিসিশন নিয়েছো। আচ্ছা মেঘনা, তুমি কি কোথাও বেড়াতে গিয়েছিলে? হ্যাঁ স্যার, আমিও গিয়েছিলাম মা বাবার সাথে মামার বাড়িতে ঘুরতে, কিন্তু সেখানে গিয়ে ততটা ভালো লাগেনি। তাই আমরা বেশি দিন সেখানে না থেকে খুব তাড়াতাড়ি বাড়ি চলে আসি। ও আচ্ছা, তাই নাকি? তা বেশ বেশ ভালোই করেছো মেঘনা। স্যার যখন এক এক করে সবাইকে জিজ্ঞেস করেছিলেন কে কোথায় বেড়াতে গিয়েছিল, সেই সব কথা শুনে প্রিয়া অনেক বেশি দুঃখী হয়ে যায়, কারণ সে এই ছুটিতে কোথাও বেড়াতে যায়নি, কারণ তার কাছে তেমন টাকা পয়সা নাই, আর তার মামার বাড়িও সেই রকম দেখার মতো কিছুই নাই, তাই সে যায়নি। তার এরকম ভাব দেখে মাস্টার বুঝতে পারল যে প্রিয়া কোথাও বেড়াতে যায়নি, তাই মাস্টার তাকে কিছুই জিজ্ঞাসা করেনি। তারপর মাস্টার বলে, তোমাদের সবার জন্য একটা সুখবর আছে। আমরা প্রতি বছরের মতো স্কুলের সকল ছাত্রছাত্রীদেরকে নিয়ে একটা পিকনিকে যাব। তাই সবার নিজ নিজ খরচের জন্য 1,000 টাকা করে নিয়ে আগামীকাল স্কুলে আসবে, কেমন? আর আজকের মতো এখানেই ক্লাস শেষ।
স্যারের কথা শুনে সব ছাত্রছাত্রীরা খুশি হয়ে যায়, কিন্তু প্রিয়া মন খারাপ করে কিছু না বলে সেখানে বসে থাকে, কারণ তার কাছে টাকা ছিল না। এই প্রিয়া, তোর কি হয়েছে রে? আমি সকাল থেকে দেখছি তোর মনটা খারাপ কেন? তোর কি কিছু হয়েছে? তোর কি যদি কিছু হয় তাহলে তুই আমাদেরকে বল। আরে কি বলবো মেঘনা, তুই তো সবটা জানিস। আমার বাবা মাঠে কাজ করে অনেক কষ্ট করে টাকা উপার্জন করে আমাকে ভালো একটা স্কুলে পড়াচ্ছে। তাই আমি ওকে গিয়ে তো আর ফোর্স করে বলতে পারবো না যে আমি পিকনিকে যাব আর আমাকে টাকা 1,000 দেওয়ার জন্য। তাই আমি তোদের সাথে যেতে পারবো না, তা নিয়ে একটু আমার মন খারাপ। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। আর দূর পাগলি, তুই টাকা নিয়ে কোনো চিন্তা করিস না, তোর 1,000 টাকা আমি দিয়ে দেব। বুঝতে পেরেছিস? কেন রে মেঘনা, ওর টাকা তুই দিতে যাবে কেন? ওর কাছে যদি টাকা নাই বা থাকে তাহলে ও ঘরে থাক না, আর ও ঘরে থাকলে ওর বাবাকে একটু কাজে সাহায্য করবে। কেমন লাগলো আমার আইডিয়াটা? এ তুই কি বলছিস রে পায়েল? ও তো আমাদের বন্ধু, তাছাড়া ও না হলে আমার ভালো লাগে না। আমি চাই ও আমাদের সাথে আসুক, আমি ওর টাকাটা দিয়ে দেব, তাতে তোর সমস্যা কি? মেঘনার কাছে টাকা অনেক বেশি চলে এসেছে, তাই ও যাকে তাকে টাকা দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, তোর টাকা তুই দিবি, তাতে আমার আবার কি, যত সব। পায়েলের কথা শুনে মেঘনা অনেকটা রেগে যায়, আর প্রিয়া মন খারাপ করে বাড়ি চলে যায়। কথা মতো মেঘনা প্রিয়াকে 1,000 টাকা দিয়ে দেয়, আর ওরা তিনজন মিলে পরের দিন স্কুলে চলে আসে। সেই দিন প্রিয়া আর মেঘনা তো অনেক খুশি ছিল, কিন্তু পায়েল হিংসায় জ্বলছিল। তারপর ওরা এক মাউন্টেনে চলে যায়। সেখানে গিয়ে রাত 12টার পর ওরা সবাই মিলে পিকনিক করবে আর নিউ ইয়ার সেলিব্রেশন করবে। এই প্রিয়া শুন, তুই তো অনেক ভালো ডান্স জানিস। আচ্ছা তুই এক কাজ কর, এখনো 12টা বাজতে অনেকটা বাকি আছে, তুই তার আগে একটা ডান্স কর তো। মেঘনার কথা শুনে প্রিয়া আর কিচ্ছু বলেনি, ও সরাসরি গিয়ে ডান্স করতে শুরু করলো। প্রিয়া অনেক ভালো ডান্স করছিল, তা দেখে মেঘনা অনেক খুশি হয়ে যায়। আর প্রিয়ার এত ভালো ডান্স দেখে পায়েল সহ্য করতে পারেনি, আর সে সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই হঠাৎ ওর পা স্লিপ হয়ে পায়েল একটা খাইতে পড়ে যায়। আরে কেউ তো আমাকে বাঁচাও, প্রিয়া, মেঘনা আমাকে বাঁচাও। পায়েলের চিৎকার শোনার পর মেঘনা আর প্রিয়া দেখতে পেল যে পায়েল একটা খাইতে পড়ে গেছে। তারপর ওকে হেল্প করার জন্য প্রিয়া ওকে বাঁচাতে সেখানে পড়ে যায়। দেখতে না দেখতে প্রিয়া পায়েলকে সেখান থেকে উপরে নিয়ে আসে। তারপর পায়েল তার ভুলটা বুঝতে পারলো, আর সে প্রিয়াকে বলল, তুই আমাকে ক্ষমা করে দে প্রিয়া, আমি সব সময় টাকা আর রূপের অহংকারে তোকে নিচা দেখিয়েছি, কিন্তু আজ তুই আমার প্রাণ বাঁচিয়েছিস। তাই চলো আমরা সবাই 2023-এ যা কিছু হয়েছে সব কিছু ভুলে গিয়ে যেন 2024টা আমরা তিনজন মিলেমিশে কাটাতে পারি। তারপর ওরা তিনজন মিলে নিউ ইয়ার সেলিব্রেশন করে
আর সুখে শান্তিতে দিন কাটাতে শুরু করে।